জেপি আন্দোলন পার্থ সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কথা বলে, যদিও ওনার বাবার নামে মানুষ এখন চিনি চোরের পোলা বলে ওনাকে। এতে জ্বালানি সংকট হয়েছে, এর জন্য পার্থ দায়ী। কারণ আমাদের যে বিদ্যুৎ সংকটটা আওয়ামী লীগ করেছে, এর মধ্যে সুবিধাভোগী পার্থ। তার বাপ ছিল চিনিচোর, আর সে হচ্ছে এখনো বিদ্যুতের আমাদের লোপাটকারীর একজন। এই যে 234 বিলিয়ন টাকা চুরি করেছে, আর বেশিরভাগে কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টর, তারপর হচ্ছে ব্যাংক সেক্টর। এই লোপাটকারীদের একজন হচ্ছে আন্দালিক পার্থ। অথচ দেখবেন কত মিষ্টি মিষ্টি কথা বলে। আলোচনায় ঢুকতে চাই জয়নাল শিশিরের কাছে। যেহেতু জয়নাল শিশির ডিপ স্টেটের কথা যেহেতু আসছে, আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বলেছেন, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল 2029 সাল পর্যন্ত থাকবার জন্য। আবার সেই ডিপ স্টেটেই জড়িত বলা হচ্ছে নাহিদ ইসলাম, তিনি বলেছেন আহ্বায়ক এনসিপির আহ্বায়ক, যে শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত। তাহলে তো ডিপ স্টেট যারা আসিফ মাহমুদকে প্রস্তাবটা দিয়েছিল, আবার যদি নাহিদ ইসলামের বক্তব্য যদি ডিপ স্টেটের সাথে জড়িত থাকে, তাহলে ডিপ স্টেটের লোকদের সাথে তো এনসিপির পরিচয় আছে, তারা এগুলো খোলাসা করছে না কেন, বা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের নাম বলছে না কেন? দেখেন, আমরা বরাবরে বলেছি যে 2026 সালে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের আগেও আপনারা অনেক শুতে আমি বলেছি এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে। এবং 2008 সালে যে কুশীলবেরা 111 মার্কে একটা ইলেকশন দিয়ে শেখ হাসিনাকে ডিপ স্টেট ক্ষমতায় বসিয়েছে, ঠিক একই স্টাইলে তারেক রহমানকে তারা ক্ষমতা বসাতে যাচ্ছে, এবং তাই বাস্তবতা রূপ নিয়েছে, এবং ডিপ স্টেট তাই করেছে, এবং আমাদের ধারণা তাই হয়েছে। এবং এর সত্যতাই প্রমাণ করেছে রেজওয়ানা এবং খলিলুর রহমান। আগে থেকে জানতেন? এখন আমরা তো দেখছিলাম তারা কিভাবে পক্ষপাতিত্ব করছে। তারপর আপনার নির্বাচন, তারা ভোট গণনা এবং ঘোষণা, ইলেকশন কমিশন কোনোভাবেই আপনার মাঠের রেজাল্টের সাথে ইলেকশন কমিশনের ঘোষিত রেজাল্টের মিল নাই। এখনো 51টা আসনে আমরা বলেছি এগুলো ডিপ স্টেট কারসাজি করে আমাদের 51টা আসনে আমাদের জোটকে হারিয়ে দেওয়া হয়েছে। এখানে অভিযোগ আছে, সেটা হচ্ছে ডিপ স্টেট তাহলে জামাত তো ভোট পাওয়ার কথা না, বা এনসিপি এতগুলো আসন পাওয়ার কথা না, ডিপ স্টেটের কারণে এতগুলো ভোট, এত শতাংশ ভোট পেয়েছে, এই অভিযোগটা তো আছে। তো ডিপ স্টেট কাকে ক্ষমতা নিয়ে আসছে? এনসিপি আর জামাতকে ক্ষমতা নিয়ে আসছে। আমরা তো আর সবচেয়ে বড় জিনিস, যে ডিপ স্টেটকে আমরা ভাঙার চেষ্টা করেছি, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করেছি, যারা 111 ঘটিয়েছে, তারা আমাদের পক্ষে নিবে? তারা কখনো কি আমাদের পক্ষে ছিল? তারা তো প্রতিনিয়ত আমাদেরকে চরিত্র হনন করেছে। আর একটা প্রশ্ন, ডিপ স্টেট কি আসলে দেশের ভিতরে কেউ নাকি? ডিপ স্টেট তো অবশ্যই দেশের ভিতরে কেউ। যারা 111 প্লেয়ার ছিল তারাই এখন এখানে খেলতেছে। 111 কারা করেছে আপনার কাছে স্পষ্ট, আমার কাছে স্পষ্ট, তারাই করেছে। নাহিদ ইসলামদের কাছে তারা স্পষ্ট, তার শরীফ ওসমান বলেছে ডিপ স্টেট স্টেটের অংশ, এখানে স্টেটের অংশ, যারা পিছন থেকে আমাদের ছুরি মারে সব জায়গায় সব জায়গায়। বিএনপি নেতা আপনার এই কি জানি করে জেপি আন্দোলন পার্থ সংসদে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় কথা বলে, যদিও ওনার বাবার নামে মানুষ এখন চিনি চোরের পোলা বলে ওনাকে। আওয়ামী লীগের নেতারাও বলে, বিএনপি নেতারাও বলে চিনি চোরের পোলা পার্থ। সে তো এখন বলে আমরা জুলাই বিরোধী, আমরা 71-এর সংবিধান বিরোধী, অনেক কথা বলে। আমরা কখনো বলি না 71-এর সংবিধান, আমরা বলেছি 72-এর সংবিধান, যে সংবিধান এই দেশে কাঠামোগতভাবে ফ্যাসিস্ট তৈরি করে। অথচ তারা আজকে আমাদেরকে স্পষ্ট এই সংবিধানের ভিতরে ঢুকিয়ে আবার এই ফ্যাসিস্ট কাঠামো টিকে রাখতে চায়। তাদের বিরুদ্ধে কিছু বললেই তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়, যে ট্যাগগুলো আগে আমল দিত, 71-এর পরাজিত শক্তি এই সেই।